পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং অভিভাবকবৃন্দ, সকলকে জানাই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। আজকের দিনটি অত্যন্ত বেদনার দিন, কষ্টের দিন। রক্তে রঞ্জিত 15ই আগস্ট। আমরা আসলে সবাই এখন এই 15 বছরে অন্তত আমরা সবাই জেনে গেছি আজকের দিনের বিষয়টি। আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের দিনটি উদযাপন করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাশেদ, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সহধর্মিণী সহ প্রায় 18 জন তাদের পরিবারের সদস্যবৃন্দ এই দিনে শাহাদত বরণ করে। তাদের দিনের মাগফিরাত কামনা করি। জাতীয় 4 নেতা এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। 52 ভাষা আন্দোলন থেকে আজকে অব্দি যারা এই স্বাধীনতা রক্ষা এবং স্বাধীনতা সংগ্রামে আত্মহতি দিয়েছে তাদের প্রতি, এবং সারিয়াকান্দি সোনাতলার সকল এমপি, বীর মুক্তিযোদ্ধা জনজাতুল আব্দুল মান্নান সাহেবের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। আসলে মাগরিবের আজান পড়ছে, বেশি কিছু বলবো না। এই জাতির জনক বঙ্গবন্ধুর সম্বন্ধে ছোট ছোট বাচ্চারা আজকে রচনা প্রতিযোগিতা করতে এসেছে। প্রোগ্রামটা যত ছোটই হোক না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আসতে পেরে আমাকেও ভালো লেগেছে। আসলে আজকে আমি সারাদিন ব্যাপী সারিয়াকান্দিতেই ছিলাম। সরকারি প্রোগ্রামের পাশাপাশি দলীয় প্রোগ্রাম, ইসলামী ফাউন্ডেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এবং সারিয়াকা সোনাতলাতে এসে আমাদের সোনাতলা থানা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র্যালিতে অংশগ্রহণ করে এখন ফেরার পথে মেহাদুজ্জামান লিটন প্রোগ্রামটির কথা বলল। বাচ্চাদের কথা শুনে আসলে আমি এসেছি। জাতির জনক বঙ্গবন্ধুর কথা আরো ব্যাপকভাবে প্রচার হোক, শুধু 15ই আগস্ট না, সারা বছর ব্যাপী তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি, যার জন্য পেয়েছি আমরা এই স্বাধীনতা। যদি বঙ্গবন্ধু না জন্ম নিত হয়তো আমরা দেশের স্বাধীনতা পেতাম না বা নিজেদের একটা ভূখণ্ড পেতাম না। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এমন একটি প্রোগ্রাম করার জন্য আলোর প্রদীপ সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।